কাদের বাড়ি তুমি? নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। আজ শনিবার, সকাল থেকেই অল্প অল্প বৃষ্টি হয়েছে আমাদের এখানে। মেঘলা আকাশ কিন্তু আমার বেশ ভালো লাগে। কদিন যা রোদ গেছে, বাপরে, বাইরের দিকে তো তাকানোই যেত না। সেই জন্য এখন মেঘলা আকাশ আমার ভীষণ প্রিয়। সারা দিন কাজ করার শক্তি কিন্তু আমি পেয়ে গেছি এই ওয়েদার থেকে। আজ শনিবার, তাই সঞ্জয়ের ছুটি। সকাল সকালই মা রান্না বসিয়ে দিয়েছে। সকাল ছাড়া আমাদের কিন্তু রান্না একদম বেলা করে হয় না। আজকে আমাদের মেনুতে কিন্তু অনেক কিছু রয়েছে। প্রথমেই মা রান্না করে নিয়েছে পার্শে বাটা মাছের ঝোল। এই ওয়েদারে পার্শে বাটা মাছ কিন্তু সর্ষে বাটা দিয়ে বেশ ভালো লাগে খেতে। আর এদিকে দেখো, ঈশান সকালবেলায় ঘুম থেকে উঠে দুষ্টু আরম্ভ করে দিয়েছে। এই যে বাসনের ঝুড়িটা আছে, এর মধ্যে কাঁথা পেতে নাকি ও এদিক ওদিক ঘুরবে। ভাবো একবার, এই করতে হয় ওর সাথে। আর যদি না করি ব্যাস, তাহলেই ওনার কান্না। বাবা রে বাবা, কি দুঃখের কান্না। তাই উনি যা চায় সকাল সকাল উঠে তাই আমাদের করতে হয়। এদিকে মা পুজো দিচ্ছিল। পুজো দেওয়ার পরে মা বাসনগুলো রাখবে, কিন্তু উনি রাখতে দেবে? প্রতিদিন পুজো দেওয়ার সময় আমাদের বাড়িতে হয়ে থাকে অশান্তি, কারণ ওর লাগবে ওই ঠাকুরের থালাগুলো, ঠাকুরের গ্লাসগুলো। ঠাকুরের থালা কিংবা গ্লাস না দিলে ব্যাস হয়ে গেল, সারাদিনের নামে চললো কান্নাকাটি। ইদানিং ঈশানবাবুর ভীষণ জেদ হয়েছে। যা চায় সেটাই ওকে দিতে হবে, আর তখনই দিতে হবে, একটুও দেরি করলে হবে না। পুরো আমার বাপির মতো হয়েছে। আমার বাবা যখন মায়ের কাছ থেকে কিছু চাইতো, সেটা তখনই তাকে দিতে হবে, না দিলেই বলতো কি করছো, কি এখনও দিতে পারছো না? দাদুর মতোই হয়েছে তার নাতি। এদিকে ওকে নিয়ে আমি খাওয়াতে বসে পড়েছি। দেখেছো, আজকে এই প্রথম এই বিস্কিটটা ও মুখে দিল, ওই জন্য ভিডিও করেছি। আজ অবধি ওকে আমি কিচ্ছু মুখে দেওয়াতে পারিনি, আর আজকে হঠাৎ দেখি আমার থেকে বিস্কিট নিয়ে ও মুখে দিচ্ছে। এইভাবেই মনে হয় খাওয়া শিখবে আস্তে আস্তে। আজকে কিন্তু বলেছিলাম না, আমাদের মেনু আছে অনেক কিছু। আজকে আমাদের মেনুতে রয়েছে পার্শে বাটা, সাথে সর্ষে বাটা দিয়ে, তারপর উচ্ছে ভাজা, পটল ভাজা, ডাল, চিকেন, আর রয়েছে আমের টক। এই দেখো, বিস্কিটগুলোর এই অবস্থা করেছে শেষ অবধি। কি বলবো বলো তো, খুব দুষ্টু হয়ে গেছে পাপা। চিকেনটা আমি মাছ হয়ে যাওয়ার পরই করেছিলাম, কিন্তু ঈশান যেহেতু জেগেছিল তাই আর ভিডিও করতে পারিনি। যাই খেয়ে নিই। খেয়ে দিয়ে আজকে আমার কাজ হয়েছে কি বলো তো, আমার শাড়ির অনেকগুলো ব্লাউজ আছে, যেই ব্লাউজগুলো এখনও অবধি তৈরি করতে দেওয়া হয়নি। তাই আমি প্রত্যেকটা ব্লাউজ আজকে নামিয়েছি। শাড়ি তো কিনি, কিন্তু ব্লাউজ আমার করতে দেওয়া হয় না। এমনি ব্লাউজের দোকান থেকে রেডিমেড ব্লাউজ কিনে এনেই পরি। এই করে করে আমার ব্লাউজ পিস অনেকগুলো জমে গেছে। আমার বোনের বিয়েতে শাড়ি কিনেছিলাম। আমার সাধের সময় দিদি যে শাড়িটা দিয়েছিল, তারপরও সঞ্জয় আমাকে যে শাড়ি দিয়েছে, তার আগে অর্থাৎ আমার বিয়ের বছরে যে শাড়ি কিনেছি, তারও এখনও অবধি ব্লাউজ তৈরি করা হয়নি। কতগুলো ব্লাউজ করতে দিতে হবে, আর এই করে করে না শাড়িগুলোও ঠিকঠাক পরা হয় না। ম্যাচিং করে পরতে দেখবে ভীষণ ভালো লাগে, ম্যাচিং ছাড়া অতটা ভালো লাগে না। কন্ট্রাস্টে ভালো লাগে, কিন্তু তবুও যেটার সাথে যেটা, সেটার সাথে সেটাই কিন্তু বেশি ভালো লাগে, কি তাই না? ও, আমি কিন্তু কন্ট্রাস্টে ব্লাউজ পরতেই বেশি ভালোবাসি। ওই জন্যই তো আজকে আমার এতগুলো ব্লাউজ পিস জমে গেছে। তোমরা কি করো বন্ধুরা? শাড়ির সাথে কি ওই ব্লাউজ পিস বানিয়ে পরো, নাকি কন্ট্রাস্টে পরো? অবশ্যই কিন্তু জানিও কমেন্ট বক্সে। আগের বছর পুজোয় সঞ্জয় আমাকে এই শাড়িটা কিনে দিয়েছিল। এই শাড়িটার ব্লাউজও আজ অবধি বানানো হয়নি, এইটাও বানাতে দেব। মা বলছে তুমি কি সব একসাথেই বানাতে দেবে? আমি বললাম না না, একসাথে কিছুই বানাতে দেব না, সব কটা ব্লাউজ দুটো দুটো করে বানাতে দেব। এদিকে মা বের করছে ব্লাউজ পিসগুলো, আর আমি ভিডিও করছি। এই দিকে ঈশানবাবুর তখন কার্টুন দেখতে অসুবিধা হচ্ছে আমার জন্য।
ও কি করছে, বারবার মুখ বাড়িয়ে কার্টুন দেখছে, একবার এদিকে একবার ওদিকে। খুব কার্টুনের নেশা হয়েছে জানো তো, এখন সব সময় শুধু কার্টুন লাগবে, খাওয়ার সময় তো লাগবেই, তাছাড়া এমনি সময়ও লাগবে। আমি তো কোনো কিছুই দেখতে পারি না, আর মাও না। আর সঞ্জয়ও যদি ক্রিকেট দেখে, বাবা তাহলেই হয়ে গেল। ওই দেখো কাদের কুলের বউ এসেছে। ব্লাউজ পিসটা নিয়ে মা ওকে বউই সাজিয়ে দিয়েছে। আমাদের ছোট্ট বউ কিন্তু বউ হতে একদম রাজি না, তাই জন্য টেনে টুনে ও ব্লাউজ পিসটা সরিয়ে দিয়েছে। আজ ইন্ডিয়ার আফগানিস্তানের খেলা। ইন্ডিয়ার অবশ্য পারফরমেন্স ভীষণ ভালো। যাই হোক, ওই দিকে তো খেলা হচ্ছে, আর এই দিকে ঈশান আর দিদিয়া মিলে কি আরম্ভ করেছে দেখো। ঈশানের আজকে ছোট দিদি ভাই এসেছে। ঈশান কিন্তু একমাত্র তার ছোট দিদি ভাইকেই ভয় পায়, আসলে দিদিয়া না, দিদিয়াকে তো একটু ভয় পেতেই হয়। এদিকে চলছে খেলা, আর আজকে আমাদের সন্ধেবেলার টিফিন হচ্ছে মালপোয়া, চপ আর হচ্ছে ফুলুরি। উফ কি ভালো না, সন্ধেবেলা গরম গরম চপ মুড়ি ফুলুরির সাথে মালপোয়া খেতে কিন্তু খুব ভালো লাগে। অনেক দিন ধরেই বাইরের কোনো খাবার খাওয়া হয় না, তাই সঞ্জয়কে বললাম যাও, আজকে যখন ওয়েদারটা একটু ঠিক আছে যাও এগুলো নিয়ে আসো তো, এনে আজকে বাড়িতে বসে সবাই মিলে একসাথে খাওয়া যাক। যেই বলা সেই কাজ, বাবু অমনি চলে গেছে নিয়ে আসতে। এসে ওই যে দেখেছো ঈশানের ওইগুলো লাগবে, ঈশানের সবটা লাগবে, যা দেখবে ছুরি কাঁচি চপ মালপো সব। এখন আবার পা উঁচু করে টেবিলেও হাত দিতে শিখে গেছে, ওই জন্য একদম টেবিলের ধারে আমাদেরকে সমস্ত কিছু রাখতে হয়। ওর হাতের নাগালে রাখলেই পা উঁচু করে সেখান থেকেও নিয়ে নেবে। মালপোটা খেতে কিন্তু বেশ ভালো ছিল, কিন্তু খুব মিষ্টি। এদিকে মা মুড়িও বেড়ে দিয়েছে, মুড়ি চপ ফুলুরি সাথে মালপোয়া, খেতে কিন্তু বেশ ভালো লাগে। আমাদের কিন্তু বাড়িতে মা অনেক দিন ধরে মালপোয়া করেনি, মাকে তাই বললাম মা একদিন কিন্তু মালপোয়া করব, এই ওয়েদারে কিন্তু খেতে ভালো লাগবে, এই সিজনে কিন্তু মালপোয়া বেশ ভালো লাগে। সন্ধ্যাবেলার খাবার কমপ্লিট, এবার রাতের খাবারের জোগাড় করতে হবে। রাতের খাবারে আজকে সঞ্জয়বাবুর পরোটা খেতে ইচ্ছা করেছে, তাই আজকে আমাদের মেনুতে পরোটা থাকবে, সাথে চিকেন তো রয়েছেই। এদিকে জানলা দিয়ে আজকে আকাশের চাঁদটা ভীষণ ভালো লাগছে। আজকে কিন্তু পূর্ণিমা, মানে আজকাল মিলিয়ে পূর্ণিমা, ওই জন্যই চাঁদটা এত সুন্দর লাগছে। আমাদের বাগানে যে গাছগুলো রয়েছে গাছগুলোর ফাঁকা থেকেই কিন্তু চাঁদটা বেশ ভালো লাগছে দেখতে। এমনিতে কিন্তু আরও সুন্দর লাগছে, আমি তো এখানে ঠিকঠাক তুলতে পারিনি। এদিকে ঈশানকে দেখো, ও আটার কাছ থেকে সরবেই না, মা রোজ আটা মাখবে আর ও ওর দু হাত দিয়ে আটাগুলো ছানবে। এতক্ষণ তো মা আটা মাখছিল, এবার আমাকে মাখতে হবে ময়দা, কারণ সঞ্জয়বাবু আজকে পরোটা খাবে বলেছে। আমার মা কিন্তু ভীষণ ভালো পরোটা করতে পারে, মায়ের হাতের পরোটাটা আমি ভীষণ ভীষণ মিস করি। আগে যখন স্কুলে যেতাম প্রত্যেকটা দিন আমি লুচি নয় পরোটাই নিয়ে যেতাম, ইভেন যখন আমি কলেজে উঠেছি তখনও তাই, নয় লুচি নয় পরোটা নিয়েই আমি কলেজে টিফিনে খেতাম। কি ভালো লাগতো, মা সেই আলু ভাজা না হলে আলুর তরকারি করে দিত, আর তার সাথে থাকতো পরোটা। উফ, এখনও মুখে লেগে আছে সেই সমস্ত খাবার। আমার দুই মাই কিন্তু খুব ভালো রান্না করে, আর এখন আমিও অল্প অল্প ভালো করতে শিখেছি। তাহলে বন্ধুরা, পরোটা তো এদিকে ভাজা হয়ে গেছে, এবার রাতের খাবার, তারপর আবার ঈশানবাবুকে খাওয়াতে হবে। তাহলে এখনের মতো এখানেই টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। আর আমার ব্লগ যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করো, সাথে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। আবার দেখা হবে নতুন কোনো ব্লগে, তাহলে টাটা।